कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। श्री श्री रामकृष्ण कथामृत আপনাদের কাছে অত্যন্ত পরিচিত একটি বই, যা আপনারা প্রায় পাঠ করে থাকেন। অনেকে নিয়মিত এটি পাঠ করেন এবং সকলের কাছেই এই কথামৃত নিশ্চয়ই রয়েছে। এবং কথামৃতের ভেতরে যে সমস্ত বিষয় আলোচিত হয়েছে, সেই সমস্ত বিষয় যিনি ভক্ত হতে চান, শ্রী রামকৃষ্ণের ভাবধারায়, অথবা যারা আরো বৃহত্তর অর্থে ঠাকুরের ভক্ত হতে চান, ভগবানের ভক্ত হতে চান, তাদের জন্য এই বইটি প্রয়োজনীয় শুধু বলবো না, অপরিহার্য বলবো। কারণ এই সময়ে কথামৃতের সঙ্গে তুলনা করা যাবে এরকম কোনো গ্রন্থ আর নেই। কথামৃত ভগবানের স্বয়ং মুখ নিঃসৃত কথা। তাই আমরা যে অর্থে শ্রীমদ্ ভগবত গীতা গুরুত্বের সঙ্গে চর্চা করি, শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতও কিন্তু শ্রীমদ্ ভগবত গীতার থেকে কোনো অংশে কম নয়। ভগবান স্বয়ং ভক্তদের উদ্দেশ্যে যে সমস্ত কথা বলেছেন, সেই কথাই কথামৃতের পাতায় লিপিবদ্ধ করা হয়েছে, যাতে করে ভবিষ্যতের ভক্ত যারা হবেন তারা কিভাবে শ্রী রামকৃষ্ণকে ভালোবাসতে চেষ্টা করবেন, শ্রীরামকৃষ্ণের ব্যক্তিত্ব কেমন ছিল, এই সমস্ত আলাপচারিতা বা কথোপকথনের ভেতর দিয়ে আমরা খানিকটা হলেও ধরতে চেষ্টা করব। তাই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত অত্যন্ত পরিচিত একটি গ্রন্থ এবং আপনারা সকলেই কম বেশি এই গ্রন্থটি পাঠ করেছেন বা করে চলেছেন। আমরা বহুবার বলেছি যে যেহেতু এটি ডায়েরির মতো করে লেখা, অর্থাৎ যেদিন যেদিন মাস্টারমশাই শ্রীরামকৃষ্ণের কাছে উপস্থিত হয়েছেন, সেদিন তিনি তারিখ সহযোগে যা যা আলোচনা হয়েছে সেগুলোকে ডায়েরির পাতায় লিখে রেখেছিলেন এবং পরবর্তী সময়ে সেগুলোকে তিনি বড় করে সাধারণ মানুষের জন্য বা সকলের জন্য উপস্থাপন করেছেন। তাই এমন নয় যে এর একটি পরিচ্ছেদ থেকে আরেকটি পরিচ্ছেদে যেতে গেলে কোনো রকমভাবে একটির ওপর একটি নির্ভরশীল, তা কিন্তু বলা যায় না। কারণ বিষয়গুলো যেহেতু বদলে বদলে যাচ্ছে এবং পরিপ্রেক্ষিত বদলে বদলে যাচ্ছে, ফলে এক একটি দিন স্বয়ং সম্পূর্ণভাবেই আলোচিত হতে পারে। আমরা আজকের যে অংশটি আলোচনা করব বলে আপনাদের ইতিমধ্যেই বললাম, তা হলো 9 নভেম্বর 1884, 9 নভেম্বর 1884, ত্রয়োদশ পরিচ্ছেদ, ভক্ত সঙ্গে সংকীর্তনানন্দে। আমরা ঠিক এর একটু পরবর্তী অংশ থেকে পড়ব, যেখানে ভক্ত সঙ্গে ভক্ত কথা প্রসঙ্গে, এই জায়গাটি থেকে আমরা পড়া শুরু করব আজকে। যারা অখণ্ড
সংস্করণ ফলো করছেন সেখানে পৃষ্ঠা সংখ্যা হবে 705। অন্য বইতে নিশ্চয়ই অন্যরকম হবে। মণি এবং গোপালের আর যাওয়া হইল না, তাহারা আজ রাত্রে থাকিবেন। তাহারাও আরো দু একজন ভক্ত মেঝেতে বসিয়া আছেন। কিয়ৎক্ষণ পরে ঠাকুর শ্রীযুক্ত রাম চক্রবর্তীকে বলিতেছেন, রাম, এখানে যে আর একখানি পাপোশ ছিল কোথায় গেল? একটু বর্ণনা এখানে রয়েছে, তো সেই বর্ণনা অংশে দেখতে পাচ্ছি যে মণি এবং গোপালের আর যাওয়া হলো না, তারা রাত্রে থাকবেন। তো মণি স্বয়ং মাস্টারমশাই এবং গোপাল এরা থাকবেন। তারা ও আরো দু একজন ভক্ত মেঝেতে বসে আছেন, খুবই স্পষ্ট। তারপরে বলছেন, ঠাকুর শ্রীযুক্ত রাম চক্রবর্তীকে বলিতেছেন, রাম, এখানে যে আর একখানি পাপোশ ছিল কোথায় গেল? দেখুন, শ্রীরামকৃষ্ণের দৃষ্টি সব দিকে রয়েছে। যখন তিনি এই জগৎ সংসারে মন রাখেন, তখন জগতের খুঁটিনাটি বিষয়ে তার মন থাকে। আবার যখন তিনি জগৎ থেকে মন সম্পূর্ণ তুলে নেন, তখন আবার এই জগতের কোনো কিছুরই হুঁশ থাকে না। তাই তিনি বলছেন রামকে যে এখানে পাপোশ ছিল সেটা কোথায় গেল। ঠাকুর সমস্ত দিন অবসর পান নাই, একটু বিশ্রাম করিতে পান নাই। ভক্তদের ফেলিয়া কোথায় যাইবেন? এইবার একবার বহির্দেশে যাইতেছেন। ঘরে ফিরিয়া আসিয়া দেখিলেন যে মণি রামলালের নিকট গান লিখিয়া লইতেছেন। তারও তারিণী এবার তরিত করিতে তপন তনয় ত্রাসে ত্রাসিত ইত্যাদি। ঠাকুর মণিকে জিজ্ঞাসা করিতেছেন, কি লিখছ? গানের কথা শুনিয়া বলিতেছেন, এ যে বড় গান। তো তখনকার সময়ে আপনারা নিশ্চয়ই জানবেন যে এরকম ইচ্ছে মতন বই আমরা আজ যেমন পেয়ে যাই, এরকম বই অত সহজে সবসময় পাওয়া যেত না। আর মণি তখন কি করেছেন, যে এই গানটি তার পছন্দ হয়েছে বলে তিনি রামলালের থেকে সেই গানটি লিখে নিচ্ছেন, কপি করে নিচ্ছেন। তো তখন ঠাকুর দেখে বলছেন, কি লিখছো? তখন গানের কথা বলেছেন এবং তারপর তিনি বলছেন যে গানটি বেশ বড়। রাত্রে ঠাকুর একটু সুজির পায়েস ও একখানি কি দুখানি লুচি খান। ঠাকুর রামলালকে বলিতেছেন, সুজি কি আছে? খুবই এগুলো মানে সাধারণ কথা। রাত্রে ঠাকুর একটু সুজির পায়েস এবং একখানি কি দুখানি লুচি খান। বুঝতেই পারা যাচ্ছে যে রাত্রে তিনি খুব সামান্যই আহার করেন। আর রামলালকে বলছেন, সুজি কি আছে? গান এক লাইন দু লাইন লিখিয়া মণি লেখা বন্ধ করিলেন। মণি অল্প একটু লিখে লেখা বন্ধ করছেন। ঠাকুর মেঝেতে আসনে বসিয়া সুজি খাইতেছেন। ঠাকুর আবার ছোট খাটটিতে বসিলেন। মাস্টার খাটের পার্শ্বস্থিত পাপোশের উপর বসিয়া ঠাকুরের সহিত কথা কহিতেছেন। ঠাকুর নারায়ণের কথা বলিতে বলিতে ভাবযুক্ত হইতেছেন। নারায়ণ একটি ছেলে যে ঠাকুরের কাছে নিয়মিত আসতো, এবং শুধু তাই নয়, সে আসতো বলে তার বাড়িতে কিন্তু কেউ পছন্দ করতো না, এমনকি তাকে অনেক সময় মারধরও করত যাতে করে সে এখানে না আসে, কিন্তু সে এখানে আসতো। শ্রীরামকৃষ্ণ আজ নারায়ণকে দেখলাম। তো তিনি সেই যে নারায়ণকে দেখেছেন ছেলেটিকে, সেই প্রসঙ্গে বলছেন। তাহলে আমরা মনে মনে একটা চিত্র নিশ্চয়ই এঁকে নিতে পারছি
যে মাস্টারমশাই বা মণি তিনি গানটি কপি করছেন, আর ঠাকুর বসেছেন সুজি একটু খাবেন বলে ওখানে জায়গা করে সেখানে বসেছেন। আর মণি লেখা বন্ধ করে এবারে পাপোশের উপরে ওখানে এসে বসেছেন। মাস্টার খাটের পার্শ্বস্থিত পাপোশের উপর বসিয়া ঠাকুরের সহিত কথা কইতেছেন। তো তখন তিনি ওই পাপোশের উপর এসে বসেছেন, আর তখন তিনি কথা বলছেন যে আজকে নারায়ণকে দেখলাম। আজ্ঞে হ্যাঁ, চোখ ভেজা, মুখ দেখে কান্না পেল। কে বলছেন? মাস্টার। মাস্টার বলছে আগে হ্যাঁ, চোখ ভেজা, মুখ দেখে কান্না পেল। শ্রীরামকৃষ্ণ ওকে দেখলে যেন বাৎসল্য হয়। শ্রীরামকৃষ্ণ বলছেন নারায়ণকে দেখলে যেন বাৎসল্য হয়। এখানে আসে বলে ওকে বাড়িতে মারে, ওর হয়ে বলে এমন কেউ নেই। কুবজা তোমায় কু বোঝায়, রাই পক্ষে বোঝায় এমন কেউ নেই। তো শ্রীরামকৃষ্ণ বলছেন যে নারায়ণকে দেখলাম, ভালো লাগলো। আর মাস্টার বলছেন আগে হ্যাঁ, চোখ ভেজা, মুখ দেখে কান্না পেল। চোখ ভেজা মানে এ অর্থ হতে পারে যে ঠাকুরের কাছে এসেছে, অনেক মারধর সহ্য করতে হয়েছে, হয়তো কান্নাকাটিও করেছে, তার ফলে তার চোখ ভেজা ভেজা, এটাও তিনি লক্ষ্য করেছেন। এবং বলছেন যে মুখ দেখে কান্না পেল, ফলে তখনও যে তার বিষণ্ণতার ছাপ রয়েছে মুখে, সেটি মাস্টারমশাইয়ের দৃষ্টি হয়তো এড়িয়ে যায়নি। তাই তিনি বলছেন যে তার চোখ দেখলাম, মুখ দেখে কান্না পেল। ওকে দেখলে যেন বাৎসল্য হয়। দেখুন শ্রীরামকৃষ্ণ, এই ছেলেটি নারায়ণ, যে হয়তো বেশি দিন বাঁচবে না, আমরা দেখব যে কথামৃতের মধ্যে রয়েছে সে অল্প দিন পরে মারা গিয়েছিল, কিন্তু একটা নিশ্চয়ই তার সুকৃতি ছিল, তা না হলে এভাবে স্বয়ং ভগবানের সঙ্গে তার যোগাযোগ হয় না। তো তিনি যখন এসেছেন দেহ ধারণ করে, শ্রীরামকৃষ্ণ তাকে বলছেন যে তার সম্পর্কে বলছেন ওকে দেখলে যেন বাৎসল্য হয়। এখানে আসে বলে ওকে বাড়িতে মারে, এখানে আসতে দেয় না। অথচ দেখুন ওই বালক অবস্থায় সে শ্রীরামকৃষ্ণকে কি এমন বুঝেছে, কি এমন জেনেছে যে মারধর সত্ত্বেও সে ছুটে ছুটে আসে শ্রীরামকৃষ্ণের কাছে। এবং সেইটিকেই তিনি এখন মজা করে খানিকটা বলছেন, ওর হয়ে বলে এমন কেউ নেই। মানে ওই যে বাড়িতে থেকে আসে, সবাই ওকে বকাবকি করে, মারধর করে, সেইটিকে তিনি বলছেন কুবজা তোমায় কু বোঝায়, রাই পক্ষে বোঝায় এমন কেউ নেই। তো কুবজা তোমায় কু বোঝায় মানে কুবজা এসে একটা কিছু বলে চলে গেল, আর সেটাই সবাই বিশ্বাস করছে, কিন্তু রাই পক্ষে বোঝায় এমন কেউ নেই। তো দুটো পক্ষ, একটা রাই পক্ষ আর একটা কৃষ্ণ পক্ষ, শ্রীকৃষ্ণের পক্ষ। তো সেই জন্যে যে এসে বলে যাচ্ছে কুবজা যেমন বলছে সেটাই বিশ্বাস করছে। কিন্তু এটা দিয়ে তিনি এই কথাটাই বলতে চাইছেন যে নারায়ণ যে এখানে আসে, এটাকে সাপোর্ট করে কেউ যদি কিছু বলতো, তাহলে হয়তো নারায়ণের এই যে মারধর করাটা হয়তো খানিকটা কমতো। সেই বিষয়ে তিনি বলছেন যে কুবজা তোমায় কু বোঝায়, রাই পক্ষে বোঝায় এমন কেউ নেই। মাস্টার সহাস্যে হরিপদর বাড়িতে বই রেখে পলায়ন। মাস্টার, আচ্ছা এই নারায়ণ কিন্তু মাস্টারমশাইয়ের ছাত্র। তো মাস্টারমশাইয়ের যেহেতু ছাত্র, তিনি ওকে খুব ভালো করে চেনেন। হরিপদর বাড়িতে বই রেখে পলায়ন, শ্রীরামকৃষ্ণ ওটা ভালো করেনি।
ঠাকুর চুপ করিয়া আছেন, কিয়ৎক্ষণ পরে কথা কহিতেছেন। কি কহিতেছেন? দেখো, ওর খুব সত্তা, তা না হলে কীর্তন শুনতে শুনতে আমায় টানে। এই যে নারায়ণের প্রসঙ্গ হচ্ছে, তার সম্পর্কে শ্রীরামকৃষ্ণ বলছেন, দেখো ওর খুব সত্তা, তা না হলে কীর্তন শুনতে শুনতে আমায় টানে। ঘরের ভেতর আমায় আসতে হলো, কীর্তন ফেলে আসা এ কখনো হয় নাই। তো কীর্তন শুনতে শুনতে নারায়ণকে তিনি দেখতে উঠে এসেছেন, তা না হলে কীর্তন শুনতে শুনতে আমায় টানে। নারায়ণকে দেখার জন্যে তিনি কীর্তন শুনতে শুনতে উঠে এসেছেন, বাৎসল্য ভাবে তার প্রতি তিনি তাকিয়েছেন। ঘরের ভেতর আমায় আসতে হলো, কীর্তন ফেলে আসা এ কখনো হয় নাই। ঠাকুর চুপ করিলেন, কিয়ৎক্ষণ পরে আবার কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ, ওকে ভাবে জিজ্ঞাসা করেছিলাম, তা এক কথায় বললে আমি আনন্দে আছি। ওকে ভাবে জিজ্ঞাসা করেছিলাম, তা এক কথায় বললে আমি আনন্দে আছি। তুমি ওকে কিছু কিনে মাঝে মাঝে খাইও বাৎসল্য ভাবে। শ্রীরামকৃষ্ণ মাস্টারমশাইকে বলছেন যে এই নারায়ণকে দেখে তার কত ভালো লেগেছে। শুধু তাই নয়, বলছেন যে আমি কীর্তন করতে করতে উঠে এসেছি, ফলে এই নারায়ণের ভেতরে নিশ্চয়ই সত্তা আছে। ভগবান স্বয়ং যার প্রতি আকর্ষণ অনুভব করছেন, সেখানে নিশ্চয়ই একটি সত্তা বিরাজ করে। শ্রীরামকৃষ্ণের উপমা দিয়েই বলি, শ্রীরামকৃষ্ণ বলছেন যে ভগবান হচ্ছেন একটি বড় চুম্বক, আর এই বিষয় হলো ক্ষুদ্র চুম্বক। তাই ভক্ত যখন বড় চুম্বকের আয়ত্তে এসে যায়, তখন এই বিষয় আকর্ষণগুলো তুচ্ছ হয়ে যায়। তাই স্বয়ং ভগবান যাকে আকর্ষণ করছেন, নারায়ণ তার ভেতরে যে সত্তা রয়েছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং তিনি মাস্টারমশাইকে কথাও বলছেন যে ওকে কিছু কিনে মাঝে মাঝে খেতে দাও, বাৎসল্য ভাবে ওকে দেখো। ঠাকুর শ্রীরামকৃষ্ণ তেজচন্দ্রের কথা কহিতেছেন মাস্টারের প্রতি। একবার ওকে জিজ্ঞাসা করে দেখো, একবারে আমায় ও কি বলে। শ্রীরামকৃষ্ণ মাস্টারকে বলছেন যে একবার ওকে জিজ্ঞাসা করে দেখো, একবারে আমায় ও কি বলে। একবারে আমায় কি বলে মানে প্রথমবারে সে আমাকে কি বলে ধারণা করেছে বা বলে, সেইটি জানতে চেয়েছেন। মানে জ্ঞানী কি কি বলে, আর কি কি বলে এসব। শুনলুম তেজচন্দ্র নাকি বড় কথা কয় না। তেজচন্দ্র নাকি বড় কথা কয় না। গোপালের প্রতি, দেখ তেজচন্দ্রকে শনি মঙ্গলবারে আসতে বলিস। দেখুন, এই পর্যন্ত যে কথাগুলো হয়েছে, এখানে খুব বড় বা খুব দার্শনিক বা খুব তত্ত্বগত কথা কিছু নেই, সামান্য কথা হয়েছে। কিন্তু তার ভেতরে আমরা যে মূল অংশটি দেখতে পেলাম, সেখানে নারায়ণের সঙ্গে কথা হচ্ছে, মানে নারায়ণ প্রসঙ্গে কথা হচ্ছে। তো নারায়ণ হচ্ছে মাস্টারমশাইয়ের ছাত্র, তাকে শ্রীরামকৃষ্ণ দেখেছেন, বলছেন যে আজ নারায়ণকে দেখলুম, এবং এই নারায়ণকে দেখে তার খুব ভালো লেগেছে। আর মাস্টার বলছেন যে ওর চোখগুলো ভেজা, আর মুখ দেখে যেন কান্না পায়। এবং তখন তিনি বলছেন যে দেখো, ও এখানে আসবে বলে বাড়িতে ওকে লোকে পছন্দ করে না, আর মারধরও করে। এবং সেই জন্য বলছেন, তা হওয়া সত্ত্বেও বলছেন ওর ভেতরে খুব সত্তা, তা না হলে আমি কীর্তন শুনতে শুনতে উঠে আসবো কেন। এইসব বিষয়গুলো বলে তিনি বলছেন যে নারায়ণকে দেখো, ওকে একটু খেতে টেতে দাও কখনো মাঝে মধ্যে, এইসব বলেছেন। আমরা এই পর্যন্ত যে কথাগুলো দেখলাম, যেখানে মোটামুটি প্রসঙ্গ নারায়ণের এসেছে, এইটুকুই এখানে রয়েছে। কিন্তু এর
পরের যে অংশগুলো আমরা দেখব, দেখুন এখানে মেঝেতে আসনের উপর ঠাকুর উপবিষ্ট সুজি খাইতেছেন, মানে ওই যে পটটি চলছিল সেটা এখনো চলছে, আমাদের যে দৃশ্যপট সেটা এখনো চলছে। মেঝেতে আসনের উপর ঠাকুর উপবিষ্ট সুজি খাইতেছেন, পার্শ্বে একটি পিলসুচির ওপর প্রদীপ জ্বলিতেছে, বোঝা যাচ্ছে খুবই ঠাকুরের কাছে মাস্টার বসিয়া আছেন। ঠাকুর বলিতেছেন, কিছু মিষ্টি কি আছে? তো তিনি মিষ্টি কিছু আছে কিনা মাস্টার মশাইকে জিজ্ঞাসা করছেন। মাস্টার নূতন গুড়ের সন্দেশ আনিয়াছিলেন, রামলালকে বলিলেন সন্দেশ তাকের ওপরে আছে, সন্দেশ তাকের উপর আছে, কই আনো না। মাস্টার ব্যস্ত হইয়া তাক খুলিতে গেলেন, দেখিলেন সন্দেশ নেই, বোধহয় ভক্তদের সেবায় খরচ হইয়াছে। অপ্রস্তুত হইয়া ঠাকুরের কাছে ফিরিয়া আসিয়া বসিলেন। ঠাকুর কথা কইতেছেন, আচ্ছা একবার তোমার স্কুলে গিয়ে যদি দেখি। মাস্টার ভাবিতেছেন উনি নারায়ণকে স্কুলে দেখিতে যাইবার ইচ্ছা করিতেছেন, আমাদের বাসায় গিয়ে বসলে তো হয়। মানে দেখুন, শ্রীরামকৃষ্ণ এই নারায়ণকে দেখার কথা ভাবছেন, নিজে থেকেই যাবেন। কিরকম মানে শ্রীরামকৃষ্ণের মনে এই নারায়ণের প্রতি একটা বাৎসল্য ভাব উঠেছে, এটা খুব স্পষ্ট বোঝা যাচ্ছে। এবং মাস্টারমশাইয়ের যেহেতু স্কুলের ছাত্র, তাই তিনি বলছেন যে আচ্ছা একবার তোমার স্কুলে গিয়ে যদি দেখি, মানে নারায়ণের সঙ্গে দেখা করতে যদি ওর বাড়ির লোকে এরকম এখানে আসতে বাধা দেয়, তাহলে বরং আমি তোমার স্কুলে কেন যাই না, সেখানে তো আসবে, দেখা হয়ে যাবে। এবং তাতে মাস্টারমশাই ভাবিতেছেন উনি নারায়ণকে স্কুলে দেখিতে যাইবার ইচ্ছা করিতেছেন। মাস্টার বলছেন আমাদের বাসায় গিয়ে বসলে তো হয়, তো আপনি স্কুলে না গিয়ে যদি বাসাতে অপেক্ষা করেন তাহলেও হতে পারে, সেই কথা বলছেন। না, একটা ভাব আছে, দেখুন কি ভাব আছে, কি জানো, আর কেউ ছোকরা আছে কিনা একবার দেখতো। তার মানে শ্রীরামকৃষ্ণ যখন এসেছেন শরীর ধারণ করে, তিনি এটি নিশ্চিত রূপে জানেন যে যাদের যাদের তার এই লীলার সঙ্গে যুক্ত হওয়ার কথা, তারা সকলেই হাজির হবেন। এবং তাই তিনি দেখবেন যে তারা আর কে কে এখানে রয়েছে। মাস্টারমশাইকে সেই জন্যে বলছেন যে শুধু তোমার ওখানে বসে থাকলে আমি একটি ছেলেকে দেখতে পাবো, নারায়ণকে দেখতে পাবো, কিন্তু ওখানে যদি আমি যাই তাহলে আরো অনেককে দেখতে পাবো, এবং তাদের ভেতরে যদি কারোর এরকম সত্তা থাকে তাহলে তিনি তার দিকে তাকে আকর্ষণ করতে পারবেন। সেই জন্যে তিনি বলছেন যে আমি দেখতুম। মাস্টার বলছেন অবশ্যই আপনি যাবেন, অন্য লোক দেখতে যায় সেরু আপনিও যাবেন। তার মানে স্কুল দেখতে অনেকে যান, তো সেই রকম আপনি স্কুল দেখতে যাবেন, যেতেই পারেন, কোনো অসুবিধে নেই। কিন্তু ওই মানে ছেলে ধরতে যাবেন, ছেলে ধরা ঠিক নয়, মানে কে কে আছে কিনা সেটা যে আপনি দেখতে যাবেন সেই রকম ভাবে ঠিক যাওয়াটা যাবে না। আপনি আপনার মতন যাবেন, দেখে নেবেন, অনেকে তো যায় এরকম। ঠাকুর আহারান্তে ছোট খাটটিতে গিয়া বসিলেন, একটি ভক্ত তামাক সাজিয়া দিলেন, ঠাকুর তামাক খাইতেছেন। ইতিমধ্যে মাস্টার ও গোপাল বারান্দায় বসিয়া রুটি ও ডাল ইত্যাদি জলখাবার খাইলেন। তাহারা নবতের ঘরে শুইবেন ঠিক করিয়াছেন। খাবার পর মাস্টার খাটের পার্শ্বস্থ পাপোষে আসিয়া বসিলেন। শ্রীরামকৃষ্ণ, নহবতে যদি হাঁড়িকুড়ি থাকে এখানে শোবে, এই ঘরে যে আর কি। তো আমরা এখানে যে ব্যাপারটি দেখলাম মূলত সেটি হচ্ছে যে মাস্টারমশাই ওই কথাবার্তার পরে
শ্রীরামকৃষ্ণ যেমন সুজি খাচ্ছিলেন, সেটা তিনি খাচ্ছেন এবং তারপরে বলছেন যে মিষ্টি কিছু আছে কিনা। মাস্টার গিয়ে বললেন যে না, মিষ্টি থাক, যা ছিল সব শেষ হয়ে গেছে, হয়তো ভক্তদের টক্তদের দেওয়া হয়েছে, এইসব দিয়ে শেষ হয়েছে। তো তারপরে তিনি বলছেন যে আচ্ছা, একবার তোমার স্কুলে যদি যাই তাহলে নারায়ণের সঙ্গে দেখা হয়ে যাবে। এই প্রসঙ্গ আমরা এই জন্য আলোচনা করছি, এইটা বোঝানোর জন্যে যে দেখুন, শ্রীরামকৃষ্ণ মানে ভক্ত ভগবানকে যেমন খুঁজছেন, ভগবানও কিন্তু ভক্তকে সমানভাবেই খুঁজছেন। তো এই এই জিনিসটি বোঝার জন্যই এখানে যে এত তার তত্ত্ব কথা রয়েছে তা নয়, কিন্তু সামান্য কথা হলেও তার ভেতরে এইটি রয়েছে যে শ্রীরামকৃষ্ণ নারায়ণকে দেখার জন্যে মাস্টারমশাই স্কুলে যেতে রাজি হয়েছেন। সেখানে মাস্টারমশাই বলছেন যে আপনি আমার বাসায় গিয়ে বসবেন, দেখা হয়ে যেতে পারে। বলছে না গো, তা নয়, আমি গেলে যেমন নারায়ণকে দেখব, আরো কেউ আছে কিনা আমি দেখব। অর্থাৎ তার এই লীলা সঙ্গে যারা যারা আসবেন তারা পার্শ্ববর্তী নানা জায়গায় শরীর ধারণ করেছেন, কিন্তু এক সময় যখন তিনি দিব্যলোকে ছিলেন সেখান থেকে যখন এসেছেন, ফলে সেই সময় তার কিরকম ছিল, আর এখন তিনি যখন শরীর ধারণ করে এখানে এসেছেন তখন তার কিরকম হয়েছে, সেটি মায়ার সঙ্গে সংযুক্ত হয়ে মায়ার জগতে কেমন হয়েছেন, এইটি জানতে শ্রীরামকৃষ্ণ অত্যন্ত আগ্রহী। এবং সেই জন্য দেখবেন তার লীলা পার্শ্বদের তিনি নিজেই যেন খুঁজে নিচ্ছেন, এবং খুঁজে নেবার জন্যে শুধু তাই নয়, যখন তার সাধনা পূর্ণ হয়েছে দক্ষিণেশ্বরের কালীবাড়ির ওপরে গিয়ে ছাদে তিনি ডাকছেন, একেবারে আক্ষরিক অর্থেই সেখানে ডাকছেন, ওরে কে কোথায় আছিস আয়। তার মানে যে লীলা করবেন বলে শ্রীরামকৃষ্ণ শরীর ধারণ করে এসেছেন, তার সঙ্গে যাদের যাদের আসার কথা ছিল তারা কোথায়, তারা এখন কেন আসছে না, সেই জন্যে তিনি প্রার্থনা করছেন বা কাঁদছেন বা ডাকছেন, আহ্বান করছেন যে তারা যেন এসে হাজির হয়। আর এদিকে মাস্টারমশাইকে বলছেন আমি তোমার স্কুলে যাব, নারায়ণকে যেমন দেখতে পাবো, পাশাপাশি আর কেউ আছে কিনা সেটাও আমি দেখব। তো তাই জন্যে মাস্টারমশাই কি বলছেন যে হ্যাঁ, আপনি আসতে পারেন, অনেকে তো এইভাবে স্কুলে আসে, তো আপনি এইভাবে আসতে পারেন। তারপরে সেদিন এইভাবে শেষ হলো কথাগুলো, এবং তারপর মাস্টারমশাই সেখানে হারাদি করে দক্ষিণেশ্বরে সেদিন থাকলেন নহবতে। বলছেন যদি ওখানে হাড়ি কুড়ি থাকে এখানে শোবে এই ঘরে, যদি ওই ছোট্ট ঘরটিতে ওখানে যদি শুতে পারো তাহলে ভালো, আর নহবতে যদি না শোয়া যায় তাহলে এখানে শুতে পারো, এইসব কথা হয়েছে। এরপরে আমরা যে অংশটি ঠিক ওরই পরবর্তীতে যে অংশটি রয়েছে সেটি আমরা আজকে পড়বো, এটি আমাদের মূলত পড়বার জায়গা। তো এইটুকু অংশ আমরা শুধু এই জন্যই পড়লাম যে এখানে ওই নারায়ণের বিষয়টি আলোচনা হয়েছে বলেই আমরা এই বিষয়টি একটু আজকে কথামৃতে নিয়ে এলাম, শুধু এই প্রসঙ্গগুলো বোঝার জন্যে যে শ্রীরামকৃষ্ণ কিভাবে তার যে অন্তরঙ্গ যারা তার লীলা পার্ষদ, তো তাদের জন্যে তিনি কিভাবে ব্যাকুল থাকতেন সেই বিষয়টি আলোচনার জন্যেই আমরা এই বিষয়টি আজকে আলোচনা করলাম। এরপরে যে অংশটি রয়েছে দেখুন, সেখানে একটু বর্ণনা রয়েছে। রাত 10টা-11টা হইল, ঠাকুর ছোট খাটটিতে তাকিয়া ঠেসান দিয়া বিশ্রাম করিতেছেন। মণি মেঝেতে বসিয়া আছেন, মণির সহিত ঠাকুর কথা কইতেছেন। ঘরের দেওয়ালের কাছে সেই পিল সুজের উপর প্রদীপে আলো জ্বলিতেছে। যে ডেসক্রিপশনটা আগে রয়েছে খানিকটা একই রকম, এখানে ওই পিল সুজের ওপর প্রদীপে আলো জ্বলছে। আর রাত 10টা-11টা, ঠাকুর অহেতুক কৃপা সিন্ধু, মনির সেবা লইবেন। দেখো আমার পাটা কামড়াচ্ছে, একটু হাত বুলিয়ে দাও তো। শ্রীরামকৃষ্ণ কিভাবে এই মাস্টারমশাইকে ধীরে ধীরে তার অন্তরঙ্গ মধ্যে নিয়ে আসছেন একবার লক্ষ্য করে দেখুন। যে মাস্টারমশাই প্রথম সাক্ষাতে শ্রীরামকৃষ্ণকে
ঠিক সেইভাবে তিনি যে একেবারে দণ্ডবত প্রণাম করেছেন এরকম কিন্তু নেই, হাত জোর করে প্রণাম করেছেন এরকম একটা ভাব সেখানে রয়েছে। এবং কেন সেটা রয়েছে না, তিনি এটা জানতেন, বা যেহেতু তিনি ইংরেজি শিক্ষায় শিক্ষিত একজন মানুষ, হঠাৎ করে একজন মানুষকে পা ছুঁয়ে প্রণাম করবেন এটা হয়তো তার ওই অভ্যাসের মধ্যে ছিল না। কিন্তু মাস্টারমশাইকে কিভাবে তিনি পরিবর্তিত করে নিয়ে আসছেন, শুধু মাস্টারমশাই কেন, যারা তার সঙ্গ করছেন তাদের ভেতরে কোনটি কিরকম রয়েছে এটি শ্রীরামকৃষ্ণ জেনে ধীরে ধীরে তার ভেতরে সেই পরিবর্তনটুকু নিয়ে আসছেন। দেখুন, সেই জন্য আমরা দেখছি যে মাস্টারমশাইকে তিনি বলছেন, মণিকে বলছেন, দেখো আমার পাটা কামড়াচ্ছে, একটু হাত বুলিয়ে দাও তো। তো একটু হাত বুলিয়ে দিলে কি হবে না, ওই আস্তে আস্তে করে তার ভেতরে একটা নত হওয়ার ভাব, মাস্টারমশাই শ্রীরামকৃষ্ণের প্রতি এই পরিবর্তনগুলো অলরেডি হয়ে গেছে, এখন অনেকটা সময় হয়েছে, কিন্তু তবুও তাকে বলছেন যে একটু যেন এই সেবার অধিকার তিনি মাস্টারমশাইকে দিচ্ছেন। মণি ঠাকুরের পাদমূলে ছোট খাটটির উপর বসিলেন এবং কোলে তাহার পা দুখানি লইয়া আস্তে আস্তে হাত বোলাইতেছেন। ঠাকুর মাঝে মাঝে কথা কহিতেছেন। একবার মনের চোখে এই দৃষ্টি, এই যে ছবি, আপনি একবার মনে মনে শুধু ভাবুন যে শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরের ওই ছোট খাটটিতে ঠাকুর তাকিয়া ঠেসান দিয়ে বিশ্রাম করছেন, আর মণিতে সেখানে বসেছিল এবং সেখানে তিনি বলছেন যে আমার পাটা একটু কামড়াচ্ছে, তুমি একটু হাত বুলিয়ে দাও। এবং এই হাত বুলিয়ে দেওয়াতে নিশ্চয়ই দেখুন যে বর্ণনা এখানে রয়েছে যে খাটটির ওপর বসিলেন, মণি ঠাকুরের পাদমূলে ছোট্ট খাটটির উপর বসিলেন এবং কোলে তাহার পা দুখানি লইয়া আস্তে আস্তে হাত বোলাইতেছেন। ঠাকুরের পা দুটি মাস্টারমশাইয়ের কোলে। একবার মনে মনে ভাবুন আর মাস্টারমশাইয়ের জায়গায় নিজেকে বসিয়ে ফেলুন, তাহলে দেখবেন কথামৃতের এই যে অনুধ্যান এটা সুন্দরভাবে আপনার মনে গেঁথে যাবে। মাস্টারমশাইয়ের জায়গায় মাস্টারমশাই পরম সৌভাগ্যবান নিঃসন্দেহে, কিন্তু আমরাও অনুধ্যান করবার সময় মনে মনে ঠাকুরের পা দুটিকে যেন আমাদের কোলেতে আমরা নিলাম, নিয়ে ঠাকুর মণিকে যেমন বলছেন যে আমার পা দুটি কামড়াচ্ছে, আস্তে আস্তে হাত বুলিয়ে দাও, আপনিও মনে মনে ওই ভাবটিকে গ্রহণ করে ঠাকুরের পায়ে আস্তে আস্তে করে হাত দুটো বুলিয়ে দিন। ঠাকুর মাঝে মাঝে কথা কহিতেছেন। আজ সব কেমন কথা হয়েছে বলছেন, হ্যাঁ আজ সব কেমন কথা হয়েছে। ওই যে একটু আগে কথাবার্তাগুলো হলো, সেই কথাগুলোর ভেতরে খুব একটা গভীর কোনো ভাব যে ছিল না, বা অন্য ঠাকুরের বা অন্য আধ্যাত্মিক ভাব বিশেষ কিছু ছিল না, সেইটির জন্য বলছেন যে আজ কি এমন কথা হলো। আগে খুব ভালো, আজ সব কেমন কথা হয়েছে মানে আগে খুব ভালো। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, আকবর বাদশাহের কেমন কথা হলো? আগে হ্যাঁ। শ্রীরামকৃষ্ণ, কি বলো দেখি। এইবারে শ্রীরামকৃষ্ণ জানতে চাইছেন যে আকবর বাদশাহের কি কথা হলো। মণি তখন বলছেন, ফকির আকবর বাদশাহের সঙ্গে দেখা করতে এসেছিল। আকবর শাহ তখন নামাজ পড়ছিল। নামাজ পড়তে পড়তে ঈশ্বরের কাছে ধন দৌলত চাচ্ছিল। তখন ফকির আস্তে আস্তে ঘর থেকে চলে যাওয়ার উপক্রম করলে। পরে আকবর জিজ্ঞাসা করাতে বললে, যদি ভিক্ষে করতে হয় ভিখারির কাছে কেন করব। তো এই কথাটি আমরা কথামৃতের অন্যত্র পেয়েছি, এবং সেখানে কি কথা রয়েছে না, ফকির আকবর সাহেবের কাছে দেখা করতে এসেছে। একজন ফকির এসেছেন আকবর শাহর সঙ্গে দেখা করতে। তো আকবর শাহ তখন কি করছেন, নামাজ পড়ছেন, এবং নামাজ পড়তে পড়তে তিনি ঈশ্বরের কাছে ধন দৌলত প্রার্থনা করছেন, যে আমার এই চাই ওই চাই, সব যেমন লোকে সাধারণভাবে প্রার্থনা করে থাকেন। তো তখন সেই ফকির আস্তে আস্তে ঘর থেকে চলে যাওয়ার উপক্রম করছেন, যে না আমি চলে যাব। তো তখন আকবর জিজ্ঞাসা করলেন যে কেন চলে যাবে। তখন বলছেন, যদি ভিক্ষে করতে হয় ভিখারির কাছে কেন করব। তো দেখুন এই কথাটির তাৎপর্য হচ্ছে
যে যদি চাইতেই হয় সর্বোচ্চ ধন চাইব এবং যিনি সবকিছু দিতে পারেন তার কাছেই চাইব। যদি চাইতেই হয় জাগতিক বস্তু দিতে পারে যে মানুষ, তার কাছে চাইবার থেকে স্বয়ং পরমেশ্বর ভগবানের কাছেই চাইব। তিনি দিলে আর আপনি রাখার জায়গা পাবেন না, তার কাছেই তো চাইতে হবে। সাধারণ মানুষ সাধারণ জিনিসই দিতে পারে, অধিক জিনিস দিতে পারে না, বলে তার কাছে কেন চাইব? সেই জন্যে এখানে এই কথাটি বলেছেন শ্রীরামকৃষ্ণ। আর কি কি কথা হয়েছিল? সঞ্চয়ের কথা খুব হলো। কি কি হলো? চেষ্টা যতক্ষণ করতে হবে বোধ থাকে ততক্ষণ চেষ্টা করতে হয়। সঞ্চয়ের কথা স্মৃতিতে কেমন বলেছিলেন? মনি বলছেন যে চেষ্টা তত সময় করতে হবে বোধ থাকে, যতক্ষণ চেষ্টা করার বোধ থাকে তত সময় সেটা করতে হয়। সঞ্চয়ের কথা স্মৃতিতে কেমন বলেছিলেন? কি কথা? এইবারে সেই কথা বলছেন যে তার উপর সব নির্ভর করে তার ভার তিনি লন। তাহলে ভগবানের উপরে যদি কেউ সম্পূর্ণভাবে নির্ভর করে তাহলে ভগবান তার সব ভার নেন। নাবালকের যেমন ওছি সব ভার নেয়, নাবালক সব কাজ করতে পারে না, তাই তার থাকে ওছি বা ট্রাস্টি। তারা কি করেন না, তারা তার হয়ে কাজ করেন। ঠিক সেরকম বলছেন যে ভগবানের ওপরে যদি কেউ দায়িত্ব দিয়ে দেয় তাহলে ভগবান তার হয়ে সব করবেন। আরেকটি কথা শুনেছিলাম যে নিমন্ত্রণ বাড়িতে ছোট ছেলে নিজে বসবার জায়গা নিতে পারে না, তাকে খেতে কেউ বসিয়ে দেয়। তো ছোট ছেলে মানে সে সর্বদা ভগবানের উপর নির্ভরশীল। যে ভগবানের উপর নির্ভরশীল তার সব ব্যবস্থা ভগবানই করে দেয়। এবং সেই জন্যে আরেকটি উপমা হিসেবে এখানে বলছেন যে ছোট ছেলে যদি নিমন্ত্রণ বাড়িতে যায় তাহলে সে নিজে থেকে কোথাও কি বসে পড়ে না, বড়রা তাকে ঠিক করে দেয়, বলে দেয় এইখানে বসো, এইখানটায় বসো। ঠিক সেরকম ভাবে ভগবানের উপর যদি কেউ নির্ভর হয় তাহলে ভগবান তার সব ব্যবস্থা করে দেন। না, ও হলো না। মাস্টারমশাইয়ের এই কথা শুনে শ্রীরামকৃষ্ণ বলছেন না, ও হলো না। বাপে ছেলের হাত ধরে লয়ে গেলে সে ছেলে আর পড়ে না। তো এই যে উপমা, সেই উপমা শ্রীরামকৃষ্ণ যেন খানিকটা সংশোধন করে এখানে বলছেন যে ও হলো না, বাপে ছেলের হাত ধরে লয়ে গেলে সে ছেলে আর পড়ে না। তার মানে যদি ছেলে বাপের হাত ধরে তাহলে সেটা পড়ে গেলেও যেতে পারে। উল্টো দিক থেকে যদি হয়, অর্থাৎ ছেলের হাত যদি বাপ ধরে তাহলে কিন্তু আর ভয় নেই, এটা তিনি বলছেন। ও হলো না, বাপে ছেলের হাত ধরে লয়ে গেলে সে ছেলে আর পড়ে না। ফলে যদি ভগবান তাকে ধরেন, ভক্তের হাত যদি ভগবান ধরেন তাহলে আর কোনো বিপদের সম্ভাবনা নেই। ছেলে যদি হাত ধরে ধরে যায়, বাবার হাত যদি ছেলে ধরে তাহলে বিপদ হলেও হতে পারে, কিন্তু উল্টো দিক থেকে যদি বাবা ছেলের হাত ধরে তাহলে আর কোনো ভয় নেই। এটি মানে তিনি সংশোধন করে বলছেন। আর আজ আপনি 3 রকম সাধুর কথা বলেছিলেন। উত্তম সাধু, সে বসে খেতে পায়। আপনি ছোকরা সাধুটির কথা বললেন। মেয়েটির স্তন দেখে বলেছিল বুকে ফোড়া হয়েছে কেন, আর ওসব চমৎকার চমৎকার কথা বললেন। সব শেষের কথা, আরো সব চমৎকার চমৎকার কথা বলেছেন। তো এখানে তিনি কি বলছেন, আর আজ আপনি 3 রকম সাধুর কথা বলেছেন। উত্তম সাধু সে বসে খেতে পায়। যে উত্তম সাধু সে কি করে, তাকে কোথাও যেতে হয় না, সে সাধন ভজন নিয়ে থাকে এবং এভাবেই সে খেতে পায়। আর একটি ছোকরা সাধুর, এখানে একটি গল্প আপনারা অনেকেই জানেন, যে কথামৃতে এই গল্পটিও রয়েছে, যে এক ব্রহ্মচারী সে
ভিক্ষা করতে বেরিয়েছে এবং সেখানে গিয়ে দেখলো যে এরকম একটি মা তাকে ভিক্ষা দিতে এসেছে, এবং সে তখন যেহেতু ব্রহ্মচারী কিছু জানে না, তাই সে এরকম বলছে যে মা, তোমার মেয়ের বুকে বোধহয় ফোড়া হয়েছে, এইসব বলেছে। তারপরে বলেছে না বাবা, তা নয়, ওর সন্তান হবে এই জন্যে। এবং তখন ওখানে সেই ব্রহ্মচারী একটা নতুন জ্ঞান পেল। সে বলল যে ভগবান তার পৃথিবীতে সন্তান আসবে, সেই জন্যে যদি মায়ের বুকে তিনি তার খাবারের ব্যবস্থা করে রাখেন, তাহলে তো আমার ঘুরে ঘুরে ভিক্ষা করার কোনো প্রয়োজন নেই। ভগবান, আমি যদি ভগবানের উপর নির্ভরশীল হতে পারি, তাহলে ভগবান সমস্ত ব্যবস্থা করতে পারবেন এরকম বা করবেন, এরকম সমস্ত ব্যাপারগুলো বা এই কথাগুলো আলোচনা হয়েছিল, সেটি তিনি বলছেন কি কি কথা, মানে আরো কি কি কথা হলো। সেই পম্পার কাকের কথা, রাম নাম অহর্নিশ জপ করছে, তাই জলের কাছে যাচ্ছে কিন্তু খেতে পাচ্ছে না। পম্পার কাকের কথা, পম্পা সরোবরে যে কাক, সে কি করছে না, অহর্নিশ জপ করছে, ভগবানের নাম জপ করছে, আর এদিকে তার খুব পিপাসা, তাই জলের কাছে যাচ্ছে কিন্তু খেতে পারছে না। কারণ জলের কাছে গিয়ে যদি সে জল পান করে, তাহলে ওই সময়টুকু ভগবানের নাম করা হবে না, আর ভগবানের ওই সময় নামটুকু না করা হলে পরে সময়টা ব্যর্থ হয়ে যাবে, বিফল হয়ে যাবে। সেই জন্য সে তৃষ্ণার্ত হওয়া সত্ত্বেও ভগবানের নাম থেকে বিরত হয়ে যাবে বলে তা করতে পারছে না। আর সেই সাধুর পুঁথির কথা, সেই সাধুর পুঁথির কথা মানে এখানে একটি সেই গল্প রয়েছে যে এক সাধু, তো সে এতই তার বিশ্বাস যে সে মানে ওই নদীর ওপর দিয়ে মানে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। তো হেঁটে হেঁটে চলে যাচ্ছে, কি করে চলে যাচ্ছে, দেখলো যে কিছুই নাই, তার পুঁথিতে কেবল রাম নাম লেখা রয়েছে। একটা সাধু সে কি করছে, ওটা একটা আলাদা, এটা একটা আলাদা, ওই জলের উপর দিয়ে হেঁটে যে আসে রাম নাম, সেটাও একটা রয়েছে। এখানে বলছেন যে পুঁথির কথা, মানে সাধুর পুঁথি, সে একটা পুঁথি মানে নিয়ে বেড়ায়, সর্বত্র যায়। তো সেই পুঁথিতে কি আছে দেখতে হবে, সাধুর পুঁথিতে নিশ্চয়ই অনেক কিছু শাস্ত্র টাস্ত্র। বলছেন শাস্ত্র টাস্ত্র কিছু নেই, কেবল ওই সারা পুঁথি জুড়ে কেবল রাম নাম লেখা আছে, ভগবানের নাম লেখা আছে। তাতে কেবল ওম রাম এই কথা লেখা, আর কিচ্ছু নেই। ওম রাম, সারা পুঁথি জোড়া এই নাম লেখা আছে, এইটি লেখা। আর হনুমান রামকে যা বললেন, কি বললেন, সীতাকে দেখে এলুম, শুধু দেহটি পড়ে রয়েছে, মন প্রাণ তোমার পায়ে সব সমর্পণ করেছে। তো বলছেন সীতাকে দেখে এলুম, শুধু দেহটি পড়ে রয়েছে, মন প্রাণ তোমার পায়ে সব সমর্পণ করেছেন। আর চাতকের কথা, ফটিক জল বই আর কিছু খাবে না। দেখুন, এগুলো হচ্ছে সমস্ত ভক্তের অবস্থার কথা, যে ফটিক জল ছাড়া আর চাতক অন্য জল খাবে না। ভগবান এর প্রতি ভক্ত এতটাই তার প্রীতির ভাব যে সর্বদাই সে ভগবানকে নিয়ে থাকতে ভালোবাসে, অন্য কোনো বিষয়ে তার কোনো আগ্রহ নেই, সেইটি এখানে বলছেন। আর জ্ঞানযোগ আর ভক্তিযোগের কথা কি, তো আমরা এখানে এই যে অবস্থা এখানে লেখা হচ্ছে যেগুলো, তাতে স্পষ্টতই বুঝতে পারছি যে মাস্টারমশাই এই কথাগুলো শুনেছেন শ্রীরামকৃষ্ণের মুখে, কিন্তু এখন মাস্টারমশাই যেন ওই কথাগুলো কিভাবে শুনেছেন বা কিভাবে তিনি বুঝেছেন, সেই কথাগুলো খানিকটা এডিট করার যদি দরকার থাকে, সেটাকে তিনি এডিট করে দিচ্ছেন, সংশোধন করে দিচ্ছেন। আর মাস্টারমশাই কতখানি সে কথাগুলো বুঝেছেন, শ্রীরামকৃষ্ণ কথোপকথনের দ্বারা সেটা ঝালিয়ে নিচ্ছেন, আর মাস্টারমশাই সেই কথাগুলো বলছেন। যতক্ষণ কুম্ভ জ্ঞান, ততক্ষণ আমি কুম্ভ থাকবেই থাকবে, আর যতক্ষণ আমি জ্ঞান, ততক্ষণ আমি ভক্ত, তুমি ভগবান। যতক্ষণ কুম্ভ জ্ঞান, ততক্ষণ আমি কুম্ভ থাকবেই থাকবে, আর যতক্ষণ আমি জ্ঞান, ততক্ষণ আমি ভক্ত, তুমি ভগবান।
না না, কুম্ভ জ্ঞান থাকুক আর না থাকুক, কুম্ভ যায় না। আমি যাবার নয়, হাজার বিচার করো ও যাবে না। এই যে সংশোধন করে দিচ্ছেন শ্রীরামকৃষ্ণ, যতক্ষণ কুম্ভ জ্ঞান ততক্ষণ আমি কুম্ভ থাকবেই থাকবে। তার মানে এই যে শরীর, এই কুম্ভ মানে শরীর, তো এই শরীর জ্ঞান যত সময় আছে আমি কুম্ভ থাকবেই থাকবে, অর্থাৎ শরীর বোধটা থাকবে। যতক্ষণ আমি জ্ঞান ততক্ষণ আমি ভক্ত, তুমি ভগবান। তার মানে যত সময় পর্যন্ত এই অহংবোধটা না যাচ্ছে, সেই অবস্থাটাকে রাখবার জন্যে আমি ভক্ত, তুমি ভগবান। দেখবেন শ্রীরামকৃষ্ণ অন্যত্র বলছেন যে এই আমি তো যাবে না, তবে থাক শালা দাস আমি হয়ে, ভক্ত আমি হয়ে। তার মানে এই আমিত্ব যখন অহংকার সংযুক্ত যে আমি, এটা যখন যাবার নয় অত সহজে, তাহলে আমরা তাকে কি করতে পারি না, তাকে আমরা মোড় ফিরিয়ে দিতে পারি, একটা পরিবর্তন নিজের ভেতরে নিয়ে আসতে পারি। কি করে সেই পরিবর্তনটা হতে পারে না, আমি ভক্ত এই ভাব নিজের ভেতরে নিয়ে আসা, সেইটি বলছেন। মণি খানিকক্ষণ চুপ করিয়া রহিলেন, আবার বলিতেছেন, কালী ঘরে ঈশান মুখুজ্জের সঙ্গে কথা হয়েছিল, বড় ভাগ্য তখন আমরা সেখানে গিয়েছিলাম আর শুনতে পেয়েছিলাম। হ্যাঁ, কি কি কথা বলো দেখি। সেই বলেছিলেন কর্মকাণ্ড আদিকাণ্ড, শম্ভু মল্লিককে বলেছিলেন যদি ঈশ্বর তোমার সামনে আসেন তাহলে কি কতকগুলো হাসপাতাল ডিসপেন্সারি চাইবে। তো এই যে কথাগুলো এখানে তিনি উল্লেখ করছেন যে কর্মকাণ্ড হলো আদিকাণ্ড। আদিকাণ্ড মানে যে কর্মকাণ্ড বা ভগবানের জন্যে বা মানুষের জন্যে যে কিছু করবার ইচ্ছে, এইটি থেকে আরো বড় হলো ভগবানকে লাভের চেষ্টা করা, অর্থাৎ আরো নিবিড়ভাবে ভগবানকে লাভ করবার জন্যে যে সাধন ভজন, এটা তার থেকে আরো ওপরে। তা না হলে বলছেন যে শম্ভু মল্লিককে বলেছিলেন যদি ঈশ্বর তোমার সামনে আসে, যদি ঈশ্বর তোমার সামনে আসেন তাহলে কি কতগুলো হাসপাতাল ডিসপেন্সারি চাইবে। তার মানে মানুষের সেবা করবার উদ্দেশ্য যদি ভগবানকে প্রাপ্তির দিকে না হয়, তাহলে সেটা কেবলমাত্র বাইরের একটা কাজ হয়ে দাঁড়াবে। সেই জন্যে যদি কর্মকাণ্ড আদিকাণ্ড, কর্মকাণ্ড নিঃসন্দেহেই প্রয়োজন, কিন্তু সেই কর্মকাণ্ডের ভেতর দিয়ে ঈশ্বরকে লাভ করাই হচ্ছে একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত। তা যদি না হয়, কতগুলো কাজ করলাম বলেই যে ভগবান আমার কাছে এসে হাজির হয়ে যাবেন, এমন ভাবার কোনো মানে নেই। তাই তিনি বলছেন যে ভগবান তোমার সামনে এলে কি তুমি ডিসপেন্সারি আর এইগুলো চাইবে। তার মানে ভগবানকে লাভ করাই হচ্ছে তোমার উদ্দেশ্য। আর ভগবান যদি ইচ্ছে করেন তিনি এই জগতের পরিবর্তন করে দিতে পারেন। তাই যিনি মনে করেন যে কর্মের দ্বারা জগতের পরিবর্তন করবেন, এটি তার কেবল অহংকারের প্রকাশ ছাড়া আর কিছুই নয়। কারণ ভগবান এমন কিছু গর্তে পড়ে যাননি যে তাকে উদ্ধার করবার জন্যে মানুষের প্রয়োজন হবে। তাই মানুষ যখন কোনো কর্ম করেন বা মানুষের সেবাভাব নিয়ে কর্ম করেন, সেখানে একটি উদ্দেশ্য থাকে যে এই কর্মের ভেতর দিয়ে চিত্তশুদ্ধ হলে ভগবানকে তিনি ভালোবাসতে পারবেন। তাই ভগবানকে ভালোবাসাই হচ্ছে তার উদ্দেশ্য, মানে এই সেবার দ্বারা ভগবানকে খানিকটা সাহায্য করা হচ্ছে, এই রকম বোধ যেন আমাদের না হয়। তো সেই কথাগুলো এখানে বলছেন। আর তারপরে বলছেন যে যতক্ষণ কর্মে আসক্তি থাকে ততক্ষণ ঈশ্বর দেখা দেন না। কেশব সেনকে সেই কথা বলেছিলেন কি, যতক্ষণ ছেলে চুষি নিয়ে ভুলে থাকে ততক্ষণ মা রান্না বান্না করেন, চুষি ফেলে যখন ছেলে চিৎকার করে তখন মা ভাতের হাঁড়ি নামিয়ে ছেলের কাছে যান। তো এখানে কি কথা বলা হয়েছে না, যতক্ষণ ছেলে চুষি নিয়ে ভুলে থাকে, এই চুষি নিয়ে ভুলে থাকা মানে এই যে কর্ম, এটাও একরকম চুষি নিয়ে ভুলে থাকার মতো। যতক্ষণ কর্মে আসক্তি থাকে ততক্ষণ ঈশ্বর দেখা দেন না। কর্মে আসক্তি,
মানে কর্ম যে চিত্তশুদ্ধির জন্যে বা এর উদ্দেশ্য যে ভগবানকে ভালোবাসা, এইটি যদি মানুষ ভুলে যায় তাহলে দেখবেন কর্ম একটা আসক্তি হয়ে দাঁড়ায়, কর্ম একটা বন্ধন হয়ে দাঁড়ায়। অনেকেই এরকম আছেন যে কর্ম এমন একটা জায়গায় পৌঁছে যায়, কর্ম ছাড়া তিনি আর থাকতে পারেন না। হ্যাঁ, মুখে বলতে থাকেন যে না মানুষের সেবা করছি, কিন্তু সেই সেবাটা আসলে ওই আসক্তি তৈরি হয়। সেই জন্যে এটাও একরকম বাধা, যে বলছেন যে ছেলে যখন চুষি নিয়ে বলে থাকে তখন সে মায়ের কাছে যেতে চায় না, আর যখন এগুলো সম্পূর্ণভাবে ত্যাগ হয় তখনই সে কেবল বলে আমি মায়ের কাছে যাব, আর মা তখন ভাতের হাঁড়ি নামিয়ে ছুটে আসে। আর একটি কথা সেদিন হয়েছিল, লক্ষণ জিজ্ঞাসা করেছিলেন ভগবানকে কোথা কোথা দর্শন হতে পারে। রাম অনেক কথা বলে তারপর বললেন, ভাই যে মানুষে উর্জিতা ভক্তি দেখতে পাবে, হাসে কাঁদে নাচে গায় প্রেমে মাতোয়ারা, সেইখানে জানবে যে আমি আছি। তো উর্জিতা ভক্তির কথা বলছেন। উর্জিতা ভক্তি মানে যেটা উপচে পড়া ভক্তি, মানে এমন সেখানে ভক্তি ভাব যে সেটি যেন উপচে পড়ছে, যে আধারে সেটি রয়েছে সেই আধারে যেন ধরছে না। ভাই যে মানুষে দেখবে উর্জিতা ভক্তি কিরকম না, হাসে কাঁদে নাচে গায় এবং প্রেমে মাতোয়ারা, সেইখানে জানবে যে আমি আছি। ভগবান সেখানে তার শক্তি বিরাজ করছে, এটি বোঝার জন্যে বলছেন। লক্ষণ জানতে চেয়েছিল এবং তার উত্তরে অনেক কথা বলার পরে রাম এই কথা বলছেন যে যেখানে মানুষের মধ্যে দেখবে উর্জিতা ভক্তি, হাসে কাঁদে নাচে গায় প্রেমে মাতোয়ারা, সেইখানে জানবে আমি আছি। তাহলে আজকে আমরা যে কথাগুলো আলোচনা করলাম এখান থেকে যদি আমরা এটাকে সামাপ করে নিই, ছোট করে নিই, তাহলে আমরা মূল কথাগুলো পেয়ে যাব। দেখুন, কথামৃতের ভেতরে অনেক কথা বারবারে আলোচনা রয়েছে, এটা নিঃসন্দেহে সত্যি কথা, কিন্তু তবুও কথামৃতের মধ্যে আমরা যতই কথামৃত পড়ি ততই আমাদের এটাকে কখনো বোরিং বলে মনে হয় না। কেন মনে হয় না? এই জন্যে যে একই কথা আলোচনা হলেও সেদিন কিন্তু যেভাবে আলোচনা হচ্ছে, অর্থাৎ যে প্রসঙ্গ সেখানে রয়েছে, যারা যারা উপস্থিত রয়েছে, যে যে প্রেক্ষিত, সেটা কিন্তু আলাদা হতে পারে। একজন মানুষ যখন কথা বলেন, তার কথা বলার ধরন, তার কথা বলার যে যে তিনি উপমা ব্যবহার করেন, এগুলো নিশ্চয়ই খুব বেশি সময়ের ব্যবধান না হলে কথা বলার একই রকম ধরন থাকবে। এবং সেই কথাগুলোকেই যখন তিনি বলেন তখন কোন কোন ক্ষেত্রে কার কার ক্ষেত্রে কি কি বলেন, সেই রেফারেন্সগুলোও কিন্তু শ্রীরামকৃষ্ণ উল্লেখ করে কথা বলেন, যে দেখো আমি সেখানে এটা বলেছিলাম, ওই কেশবকে ওটা বললাম, তারপরে এখানে এটা বললাম। মাস্টারমশাই সেগুলো নোট করেছেন এবং সেই কথাগুলো তিনি সেখানে রেফারেন্স সহযোগে উল্লেখ করেছেন, যে আমি ওকে এই কথা বলেছি, একে এই কথা বলেছি। প্রথম অংশে আমরা যে অংশটি পড়লাম সেখানে মূলত নারায়ণের কথা এসেছিল, এবং এই নারায়ণ হচ্ছে একজন শ্রী রামকৃষ্ণের খুব ভক্ত। খুব ছোট বয়সে তিনি মানে মাস্টারমশাই যেহেতু ছাত্র ছিলেন, তখন থেকেই শ্রীরামকৃষ্ণের প্রতি তার একটা ভক্তি শ্রদ্ধার ভাব ছিল, এবং তিনি আসতেন শ্রীরামকৃষ্ণের কাছে, এবং তার জন্য তার বাড়িতে কিন্তু খুব বাধা ছিল। কিন্তু সেই জন্য আমরা দেখবো যে মাস্টারমশাই বা শ্রীরামকৃষ্ণ স্বয়ং নারায়ণকে খুব ভালোবাসতেন, এবং তাকে দেখা করবার জন্য তিনি নিজে যেতে চেয়েছিলেন, এবং মাস্টারমশাইকে বলছেন যে ওকে মাঝে মাঝে কিছু খেতে দাও বাৎসল্য ভাবে, এসব তিনি বলেছেন। ফলে আমরা সেখান থেকে দেখলাম যে ভগবান যেমন ভক্তের প্রতি, ভক্ত যেমন ভগবানকে চান, ভগবান ও ভক্তের প্রতি তিনিও কিন্তু একই রকম ভাবে আগ্রহী বা উৎসাহী। যেখানে ওই চুম্বকের কথা আমরা প্রসঙ্গক্রমে বললাম, যে ভগবান হচ্ছেন বড় চুম্বক, এবং সেই চুম্বকের কেউ যদি স্বাদ পায় একবার, তাহলে এই বিষয়ের যে আকর্ষণগুলো আমরা আপাতভাবে মধুর বলে মনে করি, সেইগুলো কিন্তু চলে যায়। ফলে ভগবান এর এই যে ভালোবাসা, সেই ভালোবাসা হচ্ছে এইগুলো থেকে সম্পূর্ণ আলাদা, এবং সেই ভালোবাসার ভেতরে যেহেতু কোনো লেনা দেনা নেই,
যেহেতু কোনো বিষয়ে সংযুক্ত ব্যাপার নেই, সেই জন্যে অহেতুকী ভালোবাসা হওয়ার ফলে সেটি অত্যন্ত গভীর হয় এবং তার ফলে সেটি চিরস্থায়ীও হয়। সেই কারণের জন্যে আমরা দেখব যে সরল স্বভাব বালক নারায়ণ, তার মনে শ্রীরামকৃষ্ণের প্রতি যে ভক্তি শ্রদ্ধার ভাবটি জেগে উঠেছিল। আরো কথা এখানে আমরা দেখছি যে একটা প্রসঙ্গ এসেছে বাদশার কথা এবং ফকিরের কথা। আপনারা সকলেই সেই গল্প জানেন যে যখন ভগবান এর কাছে আকবর বাদশাহ প্রার্থনা করছেন যে ধন দাও দৌলত দাও, তখন একজন ফকির এসেছিলেন নবাবের দরবারে সাহায্য প্রার্থী হয়ে। কিন্তু যখন দেখলেন যে স্বয়ং নবাবই প্রার্থনা করছেন, তো তখন তার মনে হলো যে আমি নিজেই না কেন ভগবানের কাছে প্রার্থনা করি, যে যিনি ভগবানের কাছে নিজেই চাইছেন তার কাছে আর চাইব, যিনি চাইছেন তিনি তো ভিখারি, ফলে যিনি ভিক্ষার জন্য ভিক্ষা চাইছেন তার কাছে আর আমি কেন ভিক্ষা চাইব। এই কথাগুলো রয়েছে এবং এগুলো খুবই খুবই সহজ বিষয়গুলো। তারপরে আমরা দেখব যে আরো কথা এখানে রয়েছে, ওই নাবালকের যেমন অচির কথা রয়েছে, এরকম কিছু উত্তম সাধুর কথা রয়েছে। এই প্রসঙ্গগুলো এসেছে মানে আগে এগুলো আলোচনা হয়েছে, সেই বিষয়গুলো মাস্টারমশাই কিভাবে বুঝেছেন সেগুলোই যেন একটা তিনি ঝালিয়ে নিচ্ছিলেন এই কথার ভেতর দিয়ে। তো তারপরে আমরা দেখব এইভাবে এই কথাগুলো অগ্রসর হয়েছে এবং একেবারে শেষের দিকে যে কথাটি এসেছে সেটি হচ্ছে যে কর্ম এবং জ্ঞান এই বিষয়ে, যে যত সময় পর্যন্ত কর্ম হচ্ছে কর্ম আদিকাণ্ড, কর্ম আদিকাণ্ড চিত্তশুদ্ধির জন্য কর্মের প্রয়োজন, কিন্তু কর্ম একটা মানে বাধা হয়ে দাঁড়ায় যদি সেটা আসক্তিতে রূপান্তর হয়। কর্ম করতে 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 সেটা একটা আসক্তির মতন হয়ে যায় এবং তার ফলে এইটাও একটা বাধা হয়। কর্ম কেন করছি, কর্মগুলো করার উদ্দেশ্য হচ্ছে সেটা ভালো কর্ম হোক, মানুষের উপকারের জন্য কর্ম হলেও সেটার উদ্দেশ্য কিন্তু ভগবানকে লাভ করবার জন্যে। তাহলে ভগবানকে যদি লাভ করার উদ্দেশ্যে কোনো কর্ম করি তাহলে সেই কর্মগুলোর একটা মূল্য আছে, সেই কর্মগুলোর প্রয়োজন রয়েছে। এছাড়া যদি কর্মের জন্যেই কর্ম করি, অফকোর্স কর্ম করতে করতে মানুষের মন এভাবেই আসক্ত হয়ে পড়ে। প্রথমের দিকে হয়তো ঠিকঠাকই থাকে, কিন্তু কর্মের ভেতরে এমন একটি গুণ রয়েছে বলবো বা দোষ রয়েছে বলবো, যে যার ফলে কর্ম কিন্তু মানে ওই আসক্তির দিকে নিয়ে চলে যায়। কারণ কর্মের মধ্যে যেটা সব থেকে বড় বিপদ সেটা হচ্ছে এখানে একটা অ্যাপ্রিসিয়েশন রয়েছে এবং যে মানুষটি কর্ম করেন তিনি হচ্ছেন ওই কর্মের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়ান, তাই সমস্ত রকম প্রশংসা তাকে ঘিরেই হয় এবং সেই কারণের জন্যেই তার একটা আসক্তি চলে আসার সম্ভাবনা কিন্তু প্রবল থাকে। তাই কর্ম করতে করতে প্রথমের দিকে হয়তো খুব শুদ্ধতা পবিত্রতা ইত্যাদিগুলো থাকলেও থাকতে পারে, কিন্তু ধীরে ধীরে যদি এই বিচার বোধ এবং ঈশ্বরের জন্যই একমাত্র এটা করছি এই বোধ যদি না থাকে তাহলে কিন্তু কর্মের বিপদ রয়েছে। সেই জন্যে মাস্টারমশাইয়ের কে তিনি এই প্রসঙ্গ করে বিশেষ করে শম্ভু মল্লিকের কথা উত্থাপন করেই এই কথাটা তিনি যেন সবার উদ্দেশ্যে বলে যাচ্ছেন যে কর্ম আদিকাণ্ড, কর্মের প্রয়োজন রয়েছে, কর্মকে বাদ দেওয়া যাবে না। ভগবদ্গীতাতে বারবার সে কথা উল্লেখ করা হয়েছে, কিন্তু তথাপি এ কথাও যেন মনে রাখতে হবে কর্মের দ্বারা বা সমস্ত কর্মের উদ্দেশ্য হচ্ছে ভগবানকে ভালোবাসা। ভগবানকে ভালোবাসার জন্যই কর্ম, ভগবানকে ভালোবাসতে পারবার জন্যই শাস্ত্রপাঠ, ভগবানকে ভালোবাসার জন্যই সাধুসঙ্গ, ভগবানকে ভালোবাসতে পারার জন্যই তীর্থ দর্শন। না হলে এইগুলোর আলাদা আলাদা করে কোনো মূল্য নেই। তীর্থ দর্শনের জন্য তীর্থ দর্শন কোনো মূল্য নেই, সাধুসঙ্গের জন্য সাধুসঙ্গ কোনো মূল্য নেই। এইগুলো শুধু একমাত্র সেই উদ্দেশ্যের দিকে যদি ধাবিত হয় তাহলেই এগুলোর মূল্য রয়েছে। সমস্ত কিছু আমাকে ঈশ্বরের দিকে প্রেরিত করে। যে কিছু প্রচেষ্টা, যা কিছু করছি, যা কিছু ভাবছি, সমস্ত যদি ঈশ্বরের দিকে নিয়ে যায় তাহলেই দেখা যাবে এগুলোর একটা বিরাট মূল্য রয়েছে। হ্যাঁ, এই কথাই আমরা ভগবদ্গীতাতেও দেখেছি।
তো তারপরে তিনি বলছেন, এখানে যে কথাটি দিয়ে শেষ হয়েছে বা আমরা যে কথা দিয়ে শেষ করব সেটি হচ্ছে যে রামচন্দ্র বলছেন অনেক কথা। লক্ষণের প্রশ্নের উত্তরে তিনি বলছেন, ভাই, যে মানুষে উর্জিতা ভক্তি দেখতে পাবে, হাসে কাঁদে নাচে গায়, প্রেমে মাতোহারা, সেইখানে জানবে আমি আছি। ফলে এই কথার ভেতর দিয়ে যেমন আমরা আমাদের মনে মনে একটা আমরা এক্সাম্পল খুঁজি যে কোথায় এমন মানুষ, সেই মানুষটি হচ্ছে স্বয়ং শ্রীরামকৃষ্ণ, যার ভেতরে উর্জিতা ভক্তি, মানে ভক্তি একেবারে যেন পাত্র থেকে উদ্বেল হয়ে যাচ্ছে, উপচে পড়ছে, সেই রকম ভাবটি তার ভেতরে রয়েছে। কিরকম না, হাসে কাঁদে নাচে গায়, অর্থাৎ সবসময় যেন একটা ভাবস্থ অবস্থা রয়েছে। এবং বাস্তবিক পক্ষে শ্রীরামকৃষ্ণের জীবনের দিকে তাকালেও আমরা এই ভাবটি দেখতে পাবো। ফলে এই যে কথা এখানে আলোচনা হলো যে রামচন্দ্র যে কথা বললেন যে এরকম একজন মানুষের ভেতরে, যার ভেতরে ভক্তি উর্জিতা রূপে রয়েছে, তাকে দেখে তুমি বুঝতে পারবে যে সেখানেই জানবে আমি রয়েছে। আমি রয়েছি মানে ভগবান স্বয়ং সেখানে বিরাজ করছেন তার শক্তি রূপে। সেই রকম ভাবেই শ্রীরামকৃষ্ণের ভেতরেও এইরকম একটি ভাব রয়েছে। তাই কথামৃত পাঠ বা যে কোনো প্রচেষ্টার লক্ষ্যই হলো ভগবানকে ভালোবাসা। ভগবানকে ভালোবাসাই হচ্ছে সমস্ত শাস্ত্র পাঠ, সমস্ত চর্চা, সমস্ত আলোচনার উদ্দেশ্য। তাই আজকের কথামৃত পাঠ আমরা এখানে শেষ করছি। আজকের কথামৃত পাঠ আমরা যে অংশ থেকে করলাম এটি হলো 9 নভেম্বর 1884।